হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে নাম্বারোলজির খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম তোমাদের জন্য নিয়ে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে কোন প্রবলেমের ক্ষেত্রে কি লজিক অ্যাপ্লাই করতে হয় সেটা সহজেই বুঝতে পারবে। তাহলে আসো দেখে নেই ফার্স্ট প্রবলেমটা কি আছে, দেখে নাও। 13 থেকে 196 যে লজিকে এসছে, 9 থেকেও কোশ্চেন মার্কের অ্যান্সারটা সেই লজিকেই তোমাদের নিয়ে আসতে হবে। 13 থেকে 196 কি করে বানাতে পারো তুমি একটু ভালো করে লক্ষ্য করো। 196 কে তুমি কিন্তু 14 স্কোয়ার আকারে লিখতে পারো। তাহলে তুমি যদি 13 সঙ্গে 1 যোগ করে দাও, তোমার 14 হয়ে যায়। যে যোগফলটা তার স্কোয়ার করলেই 196 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। এখানে আছে কত, 9, 9 এর সঙ্গে 1 যোগ করে দাও, কত হয় 10। এবার 10 এর স্কোয়ার করে দাও, কত হয় 100 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন ডিতে কিন্তু তোমাদের 100 আছে। এভাবেই তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। 9 থেকে 89টা তুমি কি করে নিয়ে আসবে, 9 কে আগে 10 দিয়ে গুণ করে দাও, 9 10 90। এবার 90 থেকে যদি 1 বিয়োগ করে দাও, তাহলেই তোমার 89 চলে আসে। একই রকম ভাবে 8 কে 10 দিয়ে গুণ করে দাও, 8 10 80, 80 থেকে 1 বিয়োগ করে দাও, কত হবে 79। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 79 নেই। তাহলে অন্য কোনো লজিকে তোমাকে 89 নিয়ে আসতে হবে। তাহলে যখন এভাবে হচ্ছে না, তুমি স্কোয়ারের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করে দেখো। 9 এর স্কোয়ার করে দাও, 9 এর স্কোয়ার করে দিলে 81। তোমাকে কত আনতে হবে 89। 81 এর সঙ্গে যদি তুমি 8 যোগ করে দাও, তাহলেই কিন্তু তোমার 89 হয়ে যায়। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। প্রথমে 8 এর স্কোয়ার করে দাও, 8 এর স্কোয়ার করলে 64, আর 64 এর সঙ্গে 8 যোগ করে দাও, কত হয় 72। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশনে কিন্তু 72ও নেই। তাহলে কি করবে, তাহলে এক কাজ করো, এই যে 8টা তুমি নিয়ে এলে, এটা অন্য লজিকে নিয়ে আসো। কি লজিকে নিয়ে আসছি এটাই তোমাদের খেয়াল রাখতে হবে। এই 81তে যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো, গুণফল বের করলে যা হয় সেটাই স্কোয়ারের সঙ্গে যোগ করে দাও। তাহলে সেম লজিকটা দিকে অ্যাপ্লাই করো। 64 অর্থাৎ 8 এর স্কোয়ার বের করলে যা হয়েছে তার যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো। 6 4 কত হয় 24। এই 24টাকে তুমি 64-র সঙ্গে যোগ করে দাও, দেখো কত হয় 4 8 4 8, 6 1 2 8। তাহলে 88 হবে তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 88 আছে। এভাবেই কিন্তু তোমাদের সলভ করতে হবে। যখন একরকম ভাবে বেরোবে না, তখন ওই সংখ্যাটা আনার জন্য তোমাকে অন্যরকম লজিক অ্যাপ্লাই করতে হবে। যখন তোমরা দেখতে পাবে অনেক বড় একটা সংখ্যা থেকে তুলনামূলক অনেক ছোট একটা সংখ্যা এসছে, তখন তোমাকে বুঝতেই হবে এই সংখ্যাটার ডিজিটগুলো নিয়ে কিছু লজিক অ্যাপ্লাই করা আছে। তোমাকে তাহলে বুঝতে হবে 9 আর 3, 9 আর 3 থেকে কি করে তুমি 3 নিয়ে আসবে। 9 কে যদি 3 দিয়ে ভাগ করে দাও, তাহলেই কিন্তু তোমার 3 চলে আসে। একই রকম ভাবে এখানে 8 আর 8, 8 কে 8 দিয়ে ভাগ করে দিলে কত হয়ে যায় 1 হবে তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে তোমার 1 নেই, তাহলে এখানে অন্য লজিক অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি এই ডিজিট গুলোকে যোগ করে দেই, 9 আর 3 যোগ করলে 12 হয়ে যায়। এবার 12 থেকে কি করে 3 নিয়ে আসবে, 12কে যদি 4 দিয়ে ভাগ করে দেওয়া যায় তাহলেই 3 হয়ে যায়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করি। 88 ডিজিট দুটোকে আমি আগে যোগ করে দেই, 8 8 16। এখানে যেমন 4 দিয়ে ভাগ করেছিলাম, এখানেও 4 দিয়ে ভাগ করব, কত হবে 4। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে তোমার 4 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। 3 থেকে 12 তুমি যদি 3 কে 4 দিয়ে গুণ করে দাও তাহলেই চলে আসে। একই রকম ভাবে 5 কে যদি 4 দিয়ে গুণ করো, 5 4 20 তোমার অ্যান্সার হয়ে যাবে। কিন্তু অপশনে তোমার 20 নেই, তাহলে অন্য লজিকে তোমাকে বের করতে হবে। 3 থেকে 12 আর কিভাবে হতে পারে, 3 এর সঙ্গে যদি তুমি 9 যোগ করে দাও তাহলেই তোমার 12 চলে আসে। একই রকম ভাবে 5 এর সঙ্গে 9 যোগ করে দাও, 9 5 14 হয়ে যায়। কিন্তু অপশনে তোমার 14ও নেই, অন্য লজিক অ্যাপ্লাই করো। এবার স্কোয়ার দিয়ে ভাবো, 3 এর স্কোয়ার করলে কত হয় 9, আর 9 এর সঙ্গে যদি 3 যোগ করো তাহলে কিন্তু তোমার 12 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 5 এর স্কোয়ার করো, 5 এর স্কোয়ার মানে 25, 25 এর সঙ্গে 3 যোগ করলে কিন্তু 28 হয়ে যায় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনে দেখতে পাচ্ছ তোমার 28ও নেই, তাহলে আর কিভাবে হতে পারে। তাহলে এই তিনটাকে তুমি অন্য লজিকে নিয়ে আসো। কি লজিকটা অ্যাপ্লাই করি সেটা খেয়াল করো। যার স্কোয়ার করলাম সেই সংখ্যাটাই আমি অ্যাড করে দিলাম। তাহলে এখানেও সেম লজিকটা লাগাও। এখানে যার স্কোয়ার করেছি সেই সংখ্যাটা অ্যাড করব। তাহলে 3 না অ্যাড করে কত অ্যাড করব, 5 অ্যাড করব। 25 আর 5 যোগ করলে কত হয়ে যাবে 30 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 30 আছে।
এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। 2 কে যদি 6 দিয়ে গুণ করা হয় তাহলে 12 চলে আসে। একই রকম ভাবে 36-কে যদি 6 দিয়ে গুণ করো কত হয়? 6 6 36 6 হাতে 3, 6 3 18 আর 3 21, 216। কিন্তু অপশানে তোমার 216 নেই। তাহলে কি করবে? তাহলে তোমাকে অন্য লজিকে ভাবতে হবে। আর কিভাবে হতে পারে? তুমি এক কাজ করো, প্রথমে 2 এর স্কোয়ার করো। 2 এর স্কোয়ার করলে 4, এবার 2 এর কিউব করো। 2 এর কিউব করলে 8, 4 আর 8 যোগ করলে কিন্তু তোমার 12 আসে। তাহলে এখানেও কি তুমি সেম লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা আনতে পারবে? পারবে না, কারণ 36 এর স্কোয়ার যথেষ্ট বড় সংখ্যা, আর 36 এর কিউব করলে তো আরো বড় সংখ্যা হবে। যে বড় সংখ্যা আসবে সেগুলো কিন্তু তোমার অপশনের মধ্যে নেই। তাহলে প্রতিটা নাম্বার আসার জন্য তোমাকে এখানে লজিক বের করতে হবে। কি লজিকটা বের করছি খুব ভালো করে খেয়াল রাখো। এই যে 2টাকে তুমি কিভাবে আনতে পারো? তুমি যদি 1 এর কিউব করে দাও, তার সঙ্গে আবার 1 এর স্কোয়ার যোগ করে দাও, তাহলে কিন্তু তোমার 2 চলে আসে। এবার 12টা কি করে নিয়ে আসবে? 12টা তুমি এভাবে নিয়ে আসো, 2 এর কিউব তার সঙ্গে 2 এর স্কোয়ার যোগ করে দিলে তোমার 8 যোগ 4 হয়ে যায় আর 12 হয়ে যায়। তাহলে লজিকটা কি লাগলো? এখানে যে সংখ্যাটার কিউব আর স্কোয়ার হয়েছে তার সঙ্গে 1 যোগ করার পরে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটার কিউব স্কোয়ার করে এই সংখ্যাটা পাওয়া গেল। তাহলে এবার 36টাকে তুমি কি লজিকে বের করবে? 36টাকে তুমি এইভাবে বের করো, 3 এর কিউব প্লাস 3 এর স্কোয়ার। 3 এর কিউব মানে 27, 3 এর স্কোয়ার মানে 9, 27 আর 9 যোগ করলে কিন্তু তোমার 36 হয়। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা তুমি ইজি বের করবে। এখানে যে সংখ্যাটা কিউব আর স্কোয়ার হয়েছিল তার সঙ্গে 1 যোগ করে দেবো, কত হবে? 4। 4 এর কিউব প্লাস 4 এর স্কোয়ার করলেই আমার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরিয়ে যাবে। 4 এর কিউব করলে হয় 64, 4 এর স্কোয়ার করলে হয় 16, যোগফল হয় 80। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে তোমার 80 আছে। ভালো করে খেয়াল রাখো, এই লজিকটা একদম ইউনিক লজিক। এরকম প্রবলেম কিন্তু তোমাদের এক্সামে আসে। 20 থেকে যদি তুমি 9 বিয়োগ করে দাও তাহলে তোমার 11 চলে আসে। একই রকম ভাবে 102 থেকে 9 বিয়োগ করে দিলে কত হয়? 93 হয়ে যায় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনে তোমার 93 নেই। তাহলে আর কিভাবে 20 থেকে তুমি 11 আনতে পারো? এমনি গুণটুনের কোনো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা যাবে না, তোমরা দেখেই বুঝতে পারছো। যত প্র্যাকটিস করবে এই আইডিয়াগুলো তোমাদের মধ্যে গ্রো হয়ে যাবে। তাহলে 20 থেকে 11 আর কিভাবে হতে পারে? তুমি 20-কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হয়? 10। এই 10 থেকে 11 কি করে আনবে? 10-এর সঙ্গে 1 যোগ করে দিলেই কিন্তু তোমার 11 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 102-কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হবে? 51। এই 51-র সঙ্গে 1 যোগ করে দাও, 52 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? দেখো অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার।